নমস্কার বন্ধুরা, অভিপিউর হেসেল পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। যে কোনো ভর্তা বা বাটা রেসিপি আমরা সবাই খেতে ভালোবাসি, তাই আজকে সেই বাটা বা ভর্তা রেসিপি নিয়েই চলে এলাম। এই বাটা রেসিপিটা এতটা টেস্টি হয় যে এক থালা গরম ভাত খুব সহজেই খাওয়া হয়ে যাবে এটি দিয়ে। আমাদের প্রত্যেকেরই সবসময় ঝাল ঝোল দিয়ে খেতে ভালো লাগে না, তখন কিন্তু তোমরা এটা অনায়াসেই খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারো। এই ভর্তা বা বাটা বানানোর জন্য আমার এখানে লাগবে ধনেপাতা, টমেটো আর কাঁচা লঙ্কা। তোমরা বাড়িতে ধনেপাতা বাটা বা ধনেপাতার চাটনি বানিয়েই থাকো, তাই না? তাই ভাবছো তোমরা এই রেসিপিটাই আর নতুন কি দেখবে। কিন্তু বন্ধুরা, এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, তাহলেই বুঝতে পারবে এই রেসিপিটি ঠিক কেমন আর খেতে ঠিক কতটা টেস্টি হয়। সবার প্রথমে বাজার থেকে এক আঁটি ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত কিছু বাজার করে নিয়ে চলে এলাম। এবার সবকিছু খুব ভালো করে ধুয়ে নিলাম। তারপর সব ধনেপাতা একসঙ্গে মুঠো করে এর শেকড়ের দিকের অংশগুলো কেটে বাদ দিয়ে দিলাম। এরপর ধনেপাতাগুলো একসঙ্গে নিয়ে মাঝারি সাইজের করে কেটে নিলাম। আর টমেটোগুলোকেও কেটে নিয়েছি, কিন্তু সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। টমেটোগুলোকে 4 ফালি করে কেটে নিয়েছি। এবারে কি করি চলো দেখে নাও। সবার প্রথমে ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এটা খুব ভালো করে গরম করে নেব। আর খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এখানে খুব একটা বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, 2 চামচ তেল দিলেই যথেষ্ট। এই তেল খুন্তির সাহায্যে একটু চারিদিকে ছড়িয়ে দিলাম। আর তেল খুব ভালোভাবে গরম করে নেব। এবার দেখো তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা। এরপর এক এক করে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর টমেটো। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের থেকে একটু কম লবণ। খুন্তি দিয়ে এবার এগুলোকে একটু উল্টে দিলাম। তারপর এর ওপর একটা ঢাকনা দিয়ে দিলাম। 1 মিনিট পর আবার ঢাকনাটা খুলে দিলাম। যেহেতু এই সময় ধনেপাতার ডান্ডিগুলো একটু শক্ত হয়ে যায়, তাই কিন্তু আরেকবার আমি ঢাকা দিয়ে দেব। আর যখন ধনেপাতা কচি থাকে তখন কিন্তু আর দ্বিতীয়বার ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আরও 1-1.5 মিনিট পর দেখো ঢাকনাটা খুলে দিলাম। এবার টমেটোর ওপরের এই ছিলকাগুলো আমি তুলে ফেলে দেব। আমার হাতের সামনে তেমন কিছু ছিল না, তাই আমি হাতের সাহায্যেই কিন্তু ছিলকাগুলো তুলে ফেলে দিয়েছি। তোমরা কিন্তু অতি অবশ্যই কোনো জিনিস দিয়ে এটা করো, নইলে কিন্তু হাতে ছ্যাঁকা লাগবে। তোমাদের আরেকটা কথা বলে দিই, রান্নার শুরু থেকেই কিন্তু ওভেনের তাপমাত্রা একেবারে কম ছিল। আর এই পুরো প্রসেসটা কিন্তু কম তাপমাত্রাতেই করতে হবে। ঢাকনা খুলে নেওয়ার পর কিছুক্ষণ নেড়েই কিন্তু আমি এটা তুলে নেব, যাতে সামান্য একটুও জলের মধ্যে না থেকে থাকে। তাই জন্যই কিন্তু আমি ঢাকনা তোলার পরও একটুক্ষণ ধরে নেড়ে দিয়েছি। এই দেখো এগুলো কেমন দেখতে লাগছে। তোমরা একবার লক্ষ্য করে দেখো, আমি কিন্তু শুকনো শুকনো নামিয়েছিলাম, তা সত্ত্বেও এখানে সামান্য জল দেখতে পাচ্ছি। এই জল কিন্তু টমেটোর কারণে হয়েছে। এবার একটা মিক্সিং জার নিয়ে মিক্সিং জারের মধ্যে এগুলো একসঙ্গে দিয়ে দিলাম। অবশ্যই এই সমস্ত কিছু একটু ঠান্ডা করে নেবে, তারপর মিক্সিং জারে দিও। এরপর এগুলো একটু মিক্সিতে ঘুরিয়ে নাও। তোমরা চাইলে এই পুরো প্রসেসটা শিলনোড়াতেও করতে পারো, তাহলে খেতে আরো টেস্টি হবে। এরপর আবার ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1.5 চামচ সর্ষের তেল। তোমরা লক্ষ্য করবে যে কোনো বাটা বা ভর্তা রেসিপি কিন্তু সর্ষের তেল ছাড়া ভালোই লাগে না, তাই অবশ্যই সর্ষের তেলের ব্যবহার তোমাদের করতে হবে। এরপর চলো যেগুলো বেটে রেখেছি এই তেলের মধ্যে দিয়ে দেবো। আর হ্যাঁ, তেল কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি তার আগে। আরেকবার চামচের সাহায্যে তোমাদের তুলেও দেখিয়ে দিচ্ছি যে এটা দেখো পেস্টটা কত সুন্দর হয়েছে। আর এই ভর্তা বা বাটা রেসিপিতে অবশ্যই লঙ্কা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। সাধারণত বাটা বা ভর্তা রেসিপিতে একটু বেশি ঝাল না হলে খেতে ঠিক ভালো লাগে না, তাই না বলো? আমি এখানে যে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি এগুলো কিন্তু মারাত্মক ঝাল, তাই এর থেকে বেশি দিলাম না। ফ্রাই প্যানে এগুলো দেওয়ার পর দেখো আমি খুন্তি দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আর তাপমাত্রা কিন্তু একেবারে কম রাখবো।
এই ভর্তা রেসিপিটা করা একেবারে সহজ, কিন্তু একটু সময় ধরে ধৈর্য ধরে করতে হবে। কথাই আছে না, ধৈর্যের ফল মিষ্টি হয়। একেবারে কম তাপমাত্রায় এটা হতে থাক। চলো তোমাদেরকে আমি একটা গল্প শোনাই। ইন্দুবালা ভাতের হোটেলের নাম তোমরা অনেক শুনেছো, তারই কিছু গল্প তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। কলকাতার এক পুরনো গলিতে ছোট্ট একটা ভাতের হোটেল চালান ইন্দুবালা। বয়স অনেক হয়েছে, চুলে পাক ধরেছে, কিন্তু হাতে এখনো সেই জাদু, যে জাদু দিয়ে তিনি ভাত, ডাল, মাছের ঝোল আর একটু ভালোবাসা দিয়ে মানুষকে খাওয়ান। কিন্তু এই ইন্দুবালা কি সবসময় এমন ছিলেন? না, তার গল্প শুরু হয়েছিল বহু দূরে, পূর্ব বাংলার, মানে এখনকার বাংলাদেশ, ওখানকারই এক গ্রামে। ছোটবেলায় ইন্দুবালার জীবন ছিল নদীর মতোই শান্ত। মায়ের রান্নাঘরে বসে বসে তিনি শিখতেন কিভাবে আলুর খোসা ছাড়াতে হয়, কিভাবে ডালের ফোড়ন দিতে হয়, আর কিভাবে ভালোবাসা দিয়ে খাবার তৈরি করতে হয়। সেই রান্নাঘরের গন্ধ আজও তার নাকে লেগে আছে। তারপর এলো সেই ভয়ঙ্কর সময়, দেশভাগ। এক রাতে সব বদলে গেল। নিজের ভিটে, নিজের মানুষ, নিজের শিকড় সব ছেড়ে ইন্দুবালাকে চলে আসতে হলো এপারে কলকাতায়। যে মেয়ে নদীর ধারে বড় হয়েছে, সে হঠাৎ ইট কাঠের শহরে এসে দাঁড়ালো, একেবারে একা। কম বয়সেই বিয়ে হয়ে গেল। স্বামীর সংসার, শ্বশুরবাড়ির দায়িত্ব, সব কিছুর মধ্যে নিজেকে মানিয়ে নিতে হলো। কিন্তু সুখ বেশি দিন টিকলো না। স্বামীর অকাল মৃত্যুর পর ইন্দুবালা হয়ে গেলেন একা। সন্তানদের নিয়ে শুরু হলো কঠিন লড়াই। টাকা নেই, ভরসা নেই, কিন্তু হার মানার মানুষ তিনি নন। নিজের একমাত্র শক্তি রান্না নিয়ে শুরু করলেন ছোট্ট একটা ভাতের হোটেল। শুরুতে কাস্টমার কম ছিল, আয়ও কম, কিন্তু ধীরে ধীরে মানুষ বুঝতে পারলো এই খাবারে শুধু স্বাদ নেই, আছে মায়ের হাতের ছোঁয়া। ইন্দুবালা ভাতের হোটেলে যে একবার খেত, সে আবার ফিরতই। ওই হোটেলের প্রত্যেকটা পদের পেছনে রয়েছে এক একটা গল্প। ইন্দুবালা ভাতের হোটেলের প্রতিটা কোণে লুকিয়ে আছে এই মানুষটির হাসি, কান্না, হারানো ভালোবাসা আর না বলা গল্প। দেখো, গল্প করতে করতে আমার রান্নাও কিন্তু প্রায় হয়ে গেছে। এটা একেবারে শুকনো শুকনো হয়ে গেছে, আর এর কালারটা একটু পরিবর্তন হয়েছে। তোমরাও রান্না করতে করতে যখন দেখবে এর কালারটা কিছুটা পাল্টে গেছে, হালকা কালচে রং চলে এসছে, মানে বুঝবে এটা পুরোপুরি রান্না হয়ে গেছে। বিশ্বাস করো বন্ধুরা, যে কোনো ভর্তা বা বাটা প্রেমীদের জন্য এর থেকে ভালো কিছু হতেই পারে না। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করো দারুণ সুস্বাদু ধনেপাতা টমেটোর এই সুন্দর বাটা বা ভর্তা, তাহলে খাওয়াটাই আজকে জমে যাবে। ধনেপাতা দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে পরিবেশন করো, তাহলে দেখবে পেট এবং মন দুটোই ভরবে। আজকের বাটা বা ভর্তা রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে পরের একটি দুর্দান্ত ভিডিওর সঙ্গে। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন নিও। সবাইকে টাটা।